আমার এই ভিডিওতে শেয়ার করতে চলেছি 3 দিন দুরাত্রি কাটিয়ে আসা সুন্দরবনের ইলিশ উৎসবে। আর এই ইলিশ উৎসব করতে আমি সুন্দরবন পৌঁছেছিলাম কিন্তু অ্যামান্ড্রিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। এই সুন্দরবন পৌঁছানোর জন্য আমাদের সর্বপ্রথম পৌঁছাতে হবে দক্ষিণ 24 পরগনার ক্যানিং স্টেশন, যা শিয়ালদা থেকে সাউথ ডিভিশনের 15 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাব শিয়ালদা থেকে 1 ঘন্টার ডিস্টেন্সে ক্যানিং। আর সেখানে নামার পর আমরা দেখব আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ট্যুরটা করছি সেই ট্যুরের প্ল্যাকার্ড নিয়ে কিছু অটো বা টোটোওয়ালা দাঁড়িয়ে থাকবে স্টেশনের বাইরে। তারপর স্টেশনের বাইরে থেকে সেই অটো বা টোটো করে আমরা পৌঁছে যাব ক্যানিং স্টেশন থেকে প্রায় 40 মিনিটের ডিস্টেন্স, যা 14 কিলোমিটার পথ অতিক্রম করে সোনাখালি ফেরিঘাট, যেখান থেকেই আমাদের ট্যুর শুরু হচ্ছে লঞ্চে করে 3 দিন দুরাত্রির জন্য। আর এই ট্যুরের লঞ্চের নাম হচ্ছে এই MV মা বোট। ঘড়িতে সময় 11:37 আর আমাদের বোট রওনা দিল সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। লঞ্চ ছাড়ার সাথে সাথে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল সকালের ব্রেকফাস্ট। আমরা যেই বোর্ডে আছি বা যেই বোর্ডে করে আজকে আমরা এই ভ্রমণ করছি সুন্দরবন, সেই বোর্ডের ভিতরটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। কিছুটা এইরকম একদম নতুন বোর্ড বলতে পারো এটা। আর এই যে ডিভাইড করে করে খাট করে রাখা আছে, যেহেতু আমাদের ট্যুরটা নাইট স্টে আমাদের হোটেলে আছে, তাই জন্য আমরা কেউই এখানে বোর্ডে স্টে করব না। আর এইখানটা ফাঁকা দেখে ভেবো না যে কেউ বোর্ডে নেই, বোর্ড কিন্তু ছেড়ে দিয়েছে আর সবাই কিন্তু উপরে একদম নতুন, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে এখানে স্লাইডিং জানলা করা আছে। আর এই হচ্ছে বাইরের দৃশ্য। বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে এখানে। আমাদের যে লঞ্চ আছে সেটা ছাড়া হয়েছিল প্রায় 11:30 নাগাদ, আর এখন বাজে
1:34, প্রায় 2 ঘন্টা আসার পর আমরা এখন এসে পৌঁছেছি গোসাবা ফেরিঘাট। এখন আছি আমরা বলতে পারো প্রথম সাইট সিন ভীষণ বাংলো, যেখানে রবি ঠাকুরের অনেক মূর্তি বা অনেক স্মৃতি আছে, সেটা হচ্ছে গোসাবায়। আর দেখতেই পাচ্ছ প্রচুর এই সময় বৃষ্টি নেমেছে, আমাকে বাধ্য হয়ে একটা ছাতা কিনতেই হয়েছে। এই হচ্ছে অবস্থা, খুব জোর মানে এখানে জল হচ্ছে, কি বলবো, দেখে বুঝতে পারো সবাই সবার মতো সেপারেট দাঁড়িয়ে গেছে। আর এই হচ্ছে আমাকে বাধ্য হয়ে ছাতা কিনতে হয়েছে। এখন ওইখানে ওই যে ওখানটা এখন প্রচুর ভিড়। চেষ্টা করবো একটু ফাঁকা হলে যাতে আমি যেতে পারি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই ঘরটার ভিতরে আমি গিয়েছিলাম আর কি, পুরো চারিদিকে খালি জল ডুব পড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তো কিছুই নেই, ঘরটা পুরো ফাঁকা, একটা চেয়ারও পর্যন্ত নেই। আর আমার মতে মনে হয় এখানটা মানে আসছো ঘুরে, মানে প্রথম এসে ঘুরতে আসা ঠিক আছে, বাট দেখার মতো কিছুই নেই, প্রচণ্ড বৃষ্টি। আর আমরা এখন আমার রিটার্ন চলে যাচ্ছি হচ্ছে লঞ্চের দিকে। প্রায় আমরা যতক্ষণ ঘুরছিলাম বলা যেতে পারে মেন যে দুপুরবেলাটা আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম। আর এখন বিকাল প্রায় বাজে হচ্ছে 4:41, আর এখনের ওয়েদারটা ঠিক সানি ওয়েদার, দেখলে হয়তো বুঝতে পারছো তোমরা। তো আজকে আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করলাম, দেন আজকের দিনটা আমরা কীভাবে কাটালাম সব তোমাদেরকে দেখালাম। তো এখন যাচ্ছি আমরা পাখিরালয়ে, আমাদের রাত্রিবাসের যে হোটেল আছে সেখানে। কিছুক্ষণ পেরিয়ে গেলে আসবে সুজনেখালি জঙ্গল। এই নেট ফিনিশিং দেওয়ার কারণ হচ্ছে এই পাশে লোকালিটি, যাতে কোনো জীবজন্তু ওই পাশে না যেতে পারে, সেই জন্য দেওয়া। আপনার মনে আছে এত বড় নদী পার করে দেবে? আসছে তো মনে আসছে তো এত বড় নদী পার করে দেবে বাঘ? এই নদী পার করতে গেলে বাঘের খুব জোর লাগে 2 থেকে 3 মিনিট। মানে এদিকে বাঘ আছে, তাই তো? বাঘ আছে তো। সুন্দরবন ভ্রমণের যে বোটগুলো বা লঞ্চগুলো হয়, সেগুলো যাওয়ার দিন বা আসার দিনও বলা যেতেই পারে
এরকম একটি জায়গায় হোল্ড করে যেখানে তারা জল কেনে। তার কারণ লঞ্চের মধ্যে রান্নাবান্না, খাওয়া দাওয়া, ধোয়া মাজা সবই হয় এই কেনা জলে। আর ঠিক তার সাথে সাথেই আমাদের বিকালের যে ফল দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদের ইতিমধ্যে এসে গেছে, যা একটা করে গোটা পেয়ারা। আমাদের এই ভ্রমণে প্রথম দিনের পর্ব শেষ করে এবার আমাদের হোটেলে ফেরার পালা। কারণ আজকের আমাদের ডেস্টিনেশন ছিল পাখিরালয়ের হোমস্টে বা বলা যেতে পারে হোটেল। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পাখিরালয়ের জেটি ঘাটে। পাখিরালয় ঘাট থেকে মাত্র পায়ে হেঁটে 3 মিনিটের দূরত্বে হচ্ছে আমাদের রাত্রিবাসের থাকার জায়গা। তাই আমরা সবাই মিলে পায়ে হেঁটে চলে এলাম সুন্দরী লজ, যা আমাদের আজকের রাত্রিবাসের বা বলা যেতে পারে সুন্দরবন ভ্রমণের রাত্রিবাসের জায়গা। আর তারপর সন্ধ্যাবেলা ফ্রেশ হতে হতেই আমাদের দিতে চলে এসেছিলো সন্ধ্যের স্ন্যাক্স, যা চিকেন পকোড়া সাথে গরম গরম কফি। আমার মটন না, চিকেন আছে। আমার চিকেন আছে। এখন প্রায় 10টা মতো বাজতে যায়। আর আমাদের আগের যে একটা ব্যাচ এসেছিল তাদের এখন ওখানে ওই বাউল গান যেটা তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম সেটা কিন্তু হচ্ছে। আর আমাদের যে এটা ঝুমুর ম্যাচটা হবে সেটা কিন্তু কালকে হবে। আর এখন আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট। আমরা এবার শুয়ে পড়বো, মানে রেস্ট নেবো। কাল সকাল 7টার সময় আমরা বেরিয়ে যাবো আবার। তো আজকের ভিডিওটা এখানে ইউজ করছি, কালকে ভিডিওটা আবার শুরু করবো সকাল থেকে।